তারা সারানা ধর্ম হচ্ছে তাদের ধর্ম। পশ্চিমবঙ্গ বিধানসভায় দুবার প্রস্তাব পাশ হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। সারানা ধর্মের দাবিতে আন্দোলন হচ্ছে। গতকাল আমি দেখছিলাম রবিশ কুমার অফিসিয়ালে, তাতে দেখছিলাম যে রবিশ কুমারও ওই কালকে এলাহাবাদ হাইকোর্টের একজন জজ অত্যন্ত কুৎসিত মন্তব্য করেছে, সংবিধান বিরোধী মন্তব্য করেছেন। সেইটা নিয়ে বলতে গিয়ে বলছিলেন আদিবাসীদের ধর্ম সারানা ধর্ম, সেই সারানা ধর্মের স্বীকৃতি চাই আমরা। বন্দী মুক্তি কমিটি এবং এখানে যারা উপস্থিত আছেন তারা মনে করছেন এটা ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকারের প্রশ্ন। সেই সারানা ধর্মের স্বীকৃতির দাবি আছে। একই সঙ্গে আছে আপনারা জানেন যে প্রতিদিন ঘটে চলেছে, প্রতিদিন এই গতকালই দেখছিলাম 3টি বাচ্চা অল্প বয়সী ছেলে, মুসলিম ছেলে, তাদেরকে পেটানো হচ্ছে জয় শ্রীরাম বলানোর জন্য। তো দলিত, আদিবাসী, খ্রিস্টান আমাদের প্রচারপত্র আমরা দেখিয়েছি যে ইউনাইটেড খ্রিস্টান ফোরাম তারা দিল্লিতে প্রেস কনফারেন্স করে জানিয়েছেন এই বছরে 763টি চার্চের উপর আক্রমণ হয়েছে। গত কয়েকদিন আগে জানেন যে ওড়িশায় এক দলিত এই বহুদিন বাদে ওড়িশাতে এই ধরনের তার মুখে বিষটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে এক তরুণীকে, আদিবাসী তরুণী। ফলে আমরা দলিত, আদিবাসী, মুসলিম, খ্রিস্টানদের উপর আরএসএস সংঘ পরিবার বিজেপির যে ধারাবাহিক ঘৃণ্য আক্রমণ, সেই আক্রমণ বন্ধের দাবি জানাচ্ছি। আমরা আমাদের সবার কাজ শুরু করব। খুব প্রাণপণ চেষ্টা করছে আদিবাসীদের সকলকে এক ধরনের হিন্দু বলয়ের মধ্যে এনে তাদেরকে দিয়ে হিন্দুত্ববাদী রাজনীতি তৈরি করার। আমরা দেখেছি যে অঞ্চলে কখনো কখনো বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হচ্ছে, সেখানে আদিবাসী এবং মুসলিম জনসাধারণের মধ্যে মারামারি লাগিয়ে দেওয়ার, দাঙ্গা লাগিয়ে দেওয়ার এক ধরনের চেষ্টা চলছে। এবং এই প্রক্রিয়া বারবার ভারতের বিভিন্ন জায়গায় আরএসএস করছে। তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকের এই সভায় আমরা এই আদিবাসীদের সারনা ধর্মের স্বীকৃতির কথা তুলে ধরব। আমরা এখানে দেখতে পাচ্ছি যাদের নাম রয়েছে ব্যানারেই রয়েছে, কিন্তু তাছাড়াও আরো অনেক রাজনৈতিক বন্দী শুধুমাত্র দেশে নয়, পশ্চিমবঙ্গেও ঠাকুরমণি মুর্মু, তিনিও পশ্চিমবঙ্গের জেলে বন্দী রয়েছেন। এছাড়াও আমরা জানি যে ভীমা কোরেগাঁও মামলার যে বহু আসামি রয়েছে তাদেরকে একটা সম্পূর্ণ মিথ্যা মামলায় কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি প্রমাণ পাওয়া যাচ্ছে যে ল্যাপটপে, মোবাইলে বারবার মিথ্যে তথ্য ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তারপরে তাদেরকে দেশদ্রোহিতার অপরাধে গ্রেফতার করে নেওয়া হচ্ছে। অর্থাৎ আপনার মোবাইল, আপনার ল্যাপটপ, আপনি যদি কোনোভাবে এই বর্গের মানুষজনদের, আদিবাসী, দলিত, মুসলিম জনতার কথা বলেন, তাদের অধিকারের কথা বলেন, হকার, চাষি, কারিগরের অর্থনীতির কথা বলেন, তাহলে আপনার মোবাইলে বা ল্যাপটপে মিথ্যে তথ্য দিয়ে আপনাকে দেশদ্রোহী সাজিয়ে দিনের পর দিন জেল খাটানো হবে। আমরা দেখেছি যে এই ভীমা কোরেগাঁও মামলার অন্তর্গত একজন মানুষ, ফাদার স্ট্যান স্বামী, তাকে কিভাবে ভারত রাষ্ট্র জেলের ভিতরে হত্যা করেছে। আমরা আজকে তারও স্মৃতি স্মরণ করব। এবং রোনা উইলসন, সার্জিল ইমাম, উমর খালিদের মতো যে ছাত্র নেতারা বহুদিন ধরে জেলের ভিতরে রয়েছেন এবং বিনা বিচারে আটক হয়ে রয়েছেন, তাদের বেল হয় না, তাদের শুনানি হয় না, দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া চলছে। তাদের মুক্তির দাবি আজকে সারা ভারতের জনগণের দাবি। এই দাবি নিয়েই আজকে আমাদের মানবাধিকার দিবসের অনুষ্ঠান আমরা শুরু করছি। আমি প্রথমেই পুরো জিনিসটাকে পাল্টে দেওয়া হয়েছে। এটা তাহলে কাদের শাসন চলছে? কালকে এলাহাবাদ হাইকোর্টের জজ সাহেব শেখর কুমার যাদব, তিনি একটা অনুষ্ঠানে বলেছেন ভারতবর্ষ হচ্ছে হিন্দুদের দেশ, হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, হিন্দুদের আইনি এখানে চলবে, যারা তাদের পোষাবে না তারা চলে যাবে। একজন সিটিং জাজ এই কথা বলছেন। তিনি কোথা থেকে সাহস পেয়েছেন? তার আগের যারা পূর্বসূরি সুপ্রিম কোর্টের একজনের নাম আমি বলছি, আপনারা সকলেই নাম শুনেছেন, সেটা হচ্ছে রঞ্জনা প্রসাদ গগৈ। আর সম্প্রতি রিটায়ার করা তিনি হচ্ছেন DY চন্দ্রচূড়। আমি যখন চন্দ্রচূড় সম্বন্ধে প্রথম পড়ি, আমি দেখি, আচ্ছা সঞ্চালক আমি একটু 6-7 মিনিট টাইম দিচ্ছি। আমি দেখলাম যে চন্দ্রচূড় দুজন
প্রতিবন্ধী মেয়েকে পালন করেন। আমি ভেবেছিলাম ভদ্রলোক সত্যি একজন মানবতাবাদী মানুষ। পরে কি দেখলাম, চন্দ্রচূড় যাওয়ার আগে আমাদের দেশে একটা আইন হয়েছিল, যখন বাবরি মসজিদ নিয়ে সংঘর্ষ হচ্ছিল দুই সম্প্রদায়ের। আইনটা হচ্ছে, ঠিক আছে বাবরি মসজিদের ব্যাপারটা কোর্টে গেছে, কোর্ট ফয়সালা করুক, কিন্তু 47 ইজ দ্য বেস্ট লাইন। 1947 সালের আগে পরে যেটা মন্দির ছিল সেটা মন্দিরই থাকবে, যেটা মসজিদ ছিল মসজিদই থাকবে, গির্জে ছিল গির্জাই থাকবে। কোনো ধর্মস্থানের চরিত্র পরিবর্তন করা যাবে না। সমস্ত পার্টি এটাতে রাজি হয়েছিল, এটা পাস হয়েছে লোকসভায়। তারপরেতে এই জাজেরা কি করছেন, যখনই এই আরএসএস বিজেপি এরা দাবি করছে যে জ্ঞানবাপী মসজিদের তলায় মন্দির আছে, আচ্ছা খুঁড়ে দেখো। স্তম্ভলের ওখানে মন্দির আছে তলায়, খুঁড়ে দেখো। এটা তারা বলতে পারেন না। চন্দ্রচূড় বলে গেছেন যে খুঁড়ে দেখা হোক না, আমরা তো চরিত্র পরিবর্তন করছি না। যেই খুঁড়ে একটা গণেশের মূর্তি বা একটা মাটির ভাঁড় পাওয়া যাবে, আপনার পাড়ার মসজিদের তলা খুঁড়ে একটা তুলসী মঞ্চ পার করে, হ্যাঁ, বলা হবে এখানে আসলে বিষ্ণু মন্দির ছিল, এখানে আপনি মসজিদ বানিয়েছেন। আর যদি খুঁড়তে খুঁড়তে প্রস্তর যুগে চলে যায়, তাহলে কে কার ধর্মস্থানের উপর মন্দির মসজিদ করেছে তাই নিয়ে দীর্ঘ বিতর্ক আছে। বহু হিন্দু রাজা বৌদ্ধ এবং জৈন স্তূপকে ধ্বংস করেছেন, বহু আদিবাসীদের ধর্মস্থান ধ্বংস করা হয়েছে। একটা কথা বলবো, আপনারা চেক করে দিতে পারেন। অনেকেই মনে করেন পুরীর যে জগন্নাথ মূর্তি ওটা আদিবাসী মূর্তি। এটা নিয়ে প্রভাত রঞ্জন মুখোপাধ্যায়, তাকে পরে খুন করা হয়েছিল, তার একটা বই আছে, মালি বুড়ো বলার একজনের একটা বই আছে। ওই যে কাঠের মূর্তি, সুজাতদা এসছেন, আসুন। ওই যে কাঠের মূর্তি বলেছেন ওটা একজন আদিবাসী রাজা জঙ্গলের মধ্যে পুজো করতেন, সেখান থেকে উড়িষ্যার যিনি তখনকার রাজা তিনি ওটাকে অপহরণ করেন। আমি আজগুবি কথা বলছি না। তাহলে সেই মূর্তিকে আদিবাসীদের ফেরত দেওয়া হবে? যে বৌদ্ধ ধর্মস্থানগুলো ধ্বংস হয়েছে সেগুলো তাহলে আবার নতুন করে গড়ে দেওয়া হোক। আজকে দেখলাম ফেসবুকে একটা নতুন আবদার, কুতুব মিনার হচ্ছে হিন্দু মন্দির ছিল। হ্যাঁ, আপনারা দেখবেন কুতুব মিনারের গায়ে নাকি সব হিন্দু দেবদেবী। কুতুব মিনার কুতুবউদ্দিন আইবক বা ইলতুৎমিশ তৈরি করেননি, হিন্দু মন্দির ছিল। আমি যদি হচ্ছে মানে ওই তাজমহল হচ্ছে আসলে শিবের মন্দির ছিল, তার নাম ছিল তেজমহল, তার উপর তাজমহল করা হয়েছে। এইভাবে বিজেপি আরএসএস যেটা আরম্ভ করেছে এটা কিন্তু পাগলের ক্লাব নয়। আপনারা ভাববেন না যে উন্মাদ হয়ে গেছে। আমরা একটা কথা অনেক সময় বলি, there is a system in the madness। এদের পাগলামের মধ্যে একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা আপনারা সকলেই জানেন। সেটা হচ্ছে সমস্ত সংখ্যালঘুদের পায়ের তলায় দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা, যেটা হিটলার করেছিলেন জুদের উপর, এবং ভারতবর্ষকে একটি হিন্দি রাষ্ট্রে পরিণত করা। এবারেতে আর দু তিনটে কথা বলে আমি শেষ করব, কারণ এখানে অনেকেই আছেন যারা আমার চেয়ে অনেক ভালোভাবে বলতে পারবেন। আজকে যে দিনটার কথা আমরা স্মরণ করছি, অর্থাৎ মানবাধিকার দিবস, যাতে চার্টার অফ মানবাধিকার চার্টার বা সনদ গৃহীত হয়, 70টি দেশ মিলে গ্রহণ করেছিল। তাতে 5টা ধরনের স্বাধীনতার কথা বলা হয়েছিল সমস্ত মানুষের জন্য। পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক, সিভিল অর্থাৎ সামাজিক, ইকোনমিক অর্থাৎ অর্থনৈতিক, সোশ্যালটা সামাজিক, সিভিল হচ্ছে মানে আইনগত ব্যাপার, এবং কালচারাল অর্থাৎ সাংস্কৃতিক। এই 5টা নাগরিক ঠিক নাগরিক, এই 5টা
অধিকারী পদদলিত, এই কথা আপনারা জানেন, এটা বিস্তৃত ব্যাখ্যা করার দরকার নেই। চূড়ান্তভাবে পদদলিত। ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ কারা? আপনারা বলবেন যে হিন্দুরা, 85% হিন্দু। আমি বলছি 15 থেকে 17% শিডিউল কাস্ট, তপশিলি জাতি, 8% শিডিউল ট্রাইব। এই শিডিউল ট্রাইবদের সংখ্যা ক্রমশ কমছে। আজ থেকে 7 বছর আগে একটা হিসেব করে নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী দেখিয়েছিলেন, মানে মেধা পাটেকার, যে 6.5 কোটি আদিবাসী স্বাধীন ভারতবর্ষে জমি থেকে উচ্ছেদ হয়েছে উন্নয়নের জন্য, বাঁধ করার জন্য, শহর করার জন্য, এরকম সমস্ত কিছু, সেই ডিভিসি থেকে আরম্ভ করে প্রত্যেকটা। মুসলিমরা উচ্ছেদ হচ্ছেন। একজন মুসলিম অধ্যাপক তিনি ফেসবুকে দুঃখ করে লিখেছেন যে তিনি সারা কলকাতা শহর ঘুরে একটা 2 কামরার ফ্ল্যাট নিজের জন্য ভাড়া করতে পারেন। উত্তরপ্রদেশে একজন ভদ্রলোক একটা হাউজিং সোসাইটির মধ্যে, হিন্দু ভদ্রলোক, একজন মুসলিমকে ফ্ল্যাট বিক্রি করেছিলেন বলে সেই মুসলিম ভদ্রলোকের কাছ থেকে সেই ফ্ল্যাটটা কেড়ে নেওয়া হয়েছে, ওই ভদ্রলোকের কাছ থেকে টাকাটা কেড়ে নেওয়া হয়েছে এবং দুজনকে ভালোভাবে ধোলাই দেওয়া হয়েছে। আমি আর বিস্তৃত তালিকার মধ্যে যাব না। আমি বলছি উচ্চবর্ণের হিন্দু, তারা দেশটাকে শাসন করে, তাদের সংখ্যা হচ্ছে 15%, তারাই সংখ্যালঘু। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, দলিত, মানে শিডিউল ট্রাইব যাদের বলি আমরা একটা স্বাভাবিক ভাষায়, এবং ধর্মীয় সংখ্যালঘু 17 থেকে 19% মুসলিম, 2 থেকে 3% খ্রিস্টান, বৌদ্ধ আছেন, অন্যান্য আছেন। সারদা ধর্মকে আলাদা করে যদি স্বীকৃতি দেওয়া হয়, আমরাই সংখ্যাগরিষ্ঠ। আমি নিজেকে এদের সঙ্গেই রাখছি, সংখ্যাগরিষ্ঠরা নয়। আর আপনি ওই শেখর কুমার যাদব, মাননীয় বিচারপতি, যদি বলেন সংখ্যাগরিষ্ঠরা দেশ শাসন করবে, আমরাও সেইটি চাই, সংখ্যাগরিষ্ঠরাই দেশ শাসন করবে। 15% উচ্চবর্ণের ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থ এরা নয়। দীর্ঘ বক্তব্য রাখলাম, আমি দুঃখিত। আমি শঙ্খ ঘোষের একটা কবিতা পড়ে আমার বক্তব্য শেষ করছি, আর 3 মিনিট টাইম চাইছি। ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, আমাদের পায়ে পায়ে হিমালয়ের বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এখন ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। নমস্কার।